ভাবি, কি খবর? আছেন কেমন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? ভাবি, আপনার মতো সুদর্শন নারী দর্শন পড়লে ভালো না থাকে কি উপায় আছে বলেন তো? ভাবি, সকাল সকাল গোসল দিলেন, কাহিনী কি? ভাই কি দিছে নাকি? ভাইয়া, আপনি এসব কি বলছেন? আপনি আমাকে বলছেন আমি কেন গোসল করেছি? ভাইয়া, আপনি হয়তো ভুলে গেছেন আমি সম্পর্কে আপনার ভাবি হই। আপনি কিন্তু আমার সাথে অশ্লীল ভাষায় কথা বলছেন। আরে ভাবি, আমি আবার কি অশ্লীল করলাম? যা করার তো আপনি কালকে রাতেই করছেন। শুনুন ভাবি, একটা কথা বলি, ভাইয়ের জায়গায় মাঝে মাঝে আমাকে একটু ডাইকেন। আমি ভাইয়া, আপনি কিন্তু এবার আপনার লিমিট ছাড়িয়ে কথা বলছেন। আপনি হয়তো একটা কথা ভুলে যাচ্ছেন যে আমরা কিন্তু পাশাপাশি ফ্ল্যাটে থাকি, আর তাছাড়া আপনার ওয়াইফের সাথে আমার খুব সুসম্পর্ক। আমি চাই না আপনার কিছু খারাপ ব্যবহারের জন্য ওর সাথে আমার সম্পর্কটা নষ্ট হোক। আর তাছাড়া আমি নিজেও তো আপনাকে অনেক সম্মান করি, অনেক সম্মান দিয়ে ভাইয়ের মতো কথা বলি। আর আপনি কি করে পারলেন আমার সাথে এত বাজে ভাষায় কথা বলতে? ভাইয়া, আমি অনেকক্ষণ ধরে আপনার এই নোংরা কথাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করে গেছি, কিন্তু আর না। আমি এক্ষুনি নিচে যাব, আর নিচে গিয়ে আপনার ভাইয়াকে সবটা বলে দিব। আপনার যে কোনো একটা ব্যবস্থা আজকেই করব। এ ভাবি, ভাবি 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 যান, গেলেন তো? আমাকে তো বুঝলেন না, সময় হলে ঠিকই বুঝবেন। যাই। রিবানা, দরজাটা বন্ধ করো, আর তুমি বাসার দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। কেউ তো নাই। কে? আরে ভাবি, কি অবস্থা? আপনি? আপনার কি চাই আমার কাছে? ভাবি, আপনি অনুমতি দিলে আপনার হাতে এক কাপ চা খেতে চাই। শুনুন, আপনার মতো লোককে এক কাপ চা কেন, এক গ্লাস পানিও আমি দিব না, ঠিক আছে? আপনি যান। আরে ভাবি, যাবো কোথায়? আপনাকে না আমার অনেক ভালো লাগে। বাসায় তো এখন কেউ নাই। ভাবি, চলেন না একটু গল্প করি। আপনাকে ভালোই ভালোই বলছি, আমার দরজার সামনে থেকে চলে যান, না হলে কিন্তু আপনার ভালো হবে না। ভাবি, জানেন, আপনাকে না দেখলে আমার বুকের ভিতর খালি বাকুম বাকুম করে। শুধু আপনাকে কাছে পেতে চাই। বাকুম বাকুম করে, তাই না? আমি এক্ষুনি আপনার বউকে ডেকে আপনার বাকুম বাকুম বের করতেছি। এই ভাবি, আরে? করেন কি? ভাবি, চলেন একটু গল্প করি ভাবি। আরে হচ্ছে, আমি বলছি। আর ভাবি, উত্তেজিত হচ্ছেন কেন? ভাইও জানবে না, আমার বউ জানবে না, কেউ। যাদব, তোর সাহস হলো কি করে তুই আমার রুমে ঢুকে আমাকে প্রেমের প্রস্তাব দিস? ভাবি, আমি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, একদম নায়ক শাকিব খানের মতো। সমস্যা কি ভাবি? চলেন না। বের হ বলছি, বের হ আমার বাসা থেকে। কোথায় যাব ভাবি? আমি তো আপনার নদীতে একটু সাঁতার কাটতে চাই। উফ! আজকে যদি আমি তোর ব্যবস্থা না করতেছি, আমার নাম চেঞ্জ করে রাখিস। এখন আমার বাসা থেকে বেরো, বেরো বলছি। ভাবি, আপনি আমাকে যতই ধাক্কা দেন আর অবহেলা করেন, আমি হাল ছাড়া পাতো না। আমি এর শেষ দেখে ছাড়বো। আর আমি অবশ্যই আপনার নদীতে সাঁতার কাটবই কাটবো। দিস ইজ মাই চ্যালেঞ্জ। এই, সারাদিন ফোনে গান শুনো আর অফিসের কাজে বাইরে থাকো। আমি যে তোমার বউ, সেদিকে তো তোমার নজর আছে। কি হয়েছে, কি হয়েছে, কাহিনী কি? আরে কাহিনী কি মানে? তোমার সাথে না কথাই বলা যায় না, তুমি জানো? তুমি আমার কোনো খবরই রাখার চেষ্টা করো না। আমার সুবিধা, আমার অসুবিধা আমি আরে বাবা থামো, কি হয়েছে সেইটা বলো। কানের কাছে ঘ্যান ঘ্যান শুরু করেছো। শোনো, পাশের ফ্ল্যাটের যে ভাবি আছে না, রিবানা ভাবি, ওর স্বামী আমার সাথে খুব বাজে ব্যবহার করে। পরশুদিন সকালে কি হয়েছে জানো? আমি ছাদে গিয়েছি কাপড় শুকাতে, উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতেছিল। তখন আমাকে বলে কি, ভাবি ভাইয়া যখন বাসায় না থাকে তখন আমাকে একটু ডাকলেই তো পারেন, আমি ভাইয়ের থেকে বেশি সুখ দিতে পারবো। এগুলো কোনো কথা? তোমার কি সেদিকে নজর আছে? কি বলো তুমি? গত পরশু দিনের ঘটনা তুমি আজকে আমাকে বলছো, কালকে বলোনি কেন? এত বড় ঘটনা ঘটে গেছে, আমি কিছু জানি না?
সেদিন আমি ওর কথাগুলো অতটা সিরিয়াসলি নেইনি, কারণ ও সেদিন দূর থেকে দাঁড়িয়ে আমার সাথে খারাপ ব্যবহার করেছিল। কিন্তু আজকে তোমাকে কথাগুলো না বলেই পারলাম না, কিন্তু আজকে ও আমার সাথে যেটা করেছে এটা একদম মানার মতো না। ও আমার গায়ে অব্দি টাচ করেছে, তুমি জানো? শুধু তাই না, ও আমাকে এমন এমন ভাষা বলেছে যেটা মুখে আনতেও আমার ঘেন্না লাগে, রুচিতে বাঁধে। কি বলো তুমি এসব? আমি অত কিছু বুঝি না, আমি এর জন্য ওর কঠিন শাস্তি চাই। ওকে তো শিক্ষা একটা না দিলেই নয়। তুমি এক কাজ করো, ওকে ফোন দিয়ে বাসায় আসতে বলো, বলবা যে আমি বাসায় নাই, বাসা ফাঁকা আছে, তুমি যা চাও আমি তাই দিব। তুমি বাসায় আসতে বলো, আমি বাকিটা দেখতেছি। তুমি ঠিকই বলেছো, এই সুযোগ ওকে আমার বাসায় এনে এমন শিক্ষা দিব যাতে জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকাতে না পারি। কত বড় সাহস আমার বউকে ডিস্টার্ব করে। একদম চুপ, কথা বলবে না। ভাইয়া, আমি নূপুর বলছিলাম। না না, আপনাকে ধাক্কা মারার জন্য কল দেইনি। আমি বলছিলাম কি, আমি না এতক্ষণ ধরে আপনার কথাই ভাবছিলাম, একটা মানুষ কতটা ভালোবাসলে তার জন্য পাগল হতে পারে বলেন। আমি আমার ভুলটা বুঝতে পারছি যে আপনার মতো ভালো আমার স্বামীও কখনো আমাকে বাসতে পারবে না। একটা কাজ করুন, আমার না আপনাকে ছাড়া একদম ভালো লাগছে না। আমার স্বামী এখন বাসায় নেই, আপনি দেরি না করে চলে আসুন। আপনার সাথে আমি কিছু পার্সোনাল সময় কাটাবো। আচ্ছা ঠিক আছে, এক্ষুনি আসুন। ঠিক আছে। চান্দু, আজকে বুঝবা আমার পিছে লাগার কি জ্বালা। আরে আপনি চলে আসছেন, এখন আর আমি চাচ্ছি না এক সেকেন্ডে সময় নষ্ট করতে। তাড়াতাড়ি চলুন। আচ্ছা আসেন। আপনি দাঁড়ান, আমি গেটটা লাগাই। তাড়াতাড়ি লাগাও শোনা। সময় লাগাবো, কিন্তু আমাদের এই গেটটা না একটু প্রবলেম। আমি লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এমনি থাকেও আসবে না, আর তো বাসাই নেই। বসুন। ভাবি, আমি না কল্পনাও করতে পারিনি এত তাড়াতাড়ি আপনি আমার প্রস্তাবে রাজি হবেন। আসলে দেখেন, আমি অনেক ভাবলাম যে আমার স্বামী তো সারাদিন অফিসের কাজে বাইরে থাকে, আমাকে একটু ভালোবাসে না, সময় দেয় না। তাই আমি ভেবে দেখলাম, টাকা দিয়ে জীবনে কি হবে বলুন, আগে ভালোবাসা তারপর টাকা। ঠিকই আছে, আমার তো মনে হয় আপনার হাজবেন্ড একজন ঘাটে মরা, না হলে এত সুন্দর একটা মেয়েকে রেখে কিভাবে বাইরে বাইরে দূরে থাকে। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি। ভাবি, আপনি আর আমরা দুজন আজকে টি-20 খেলবো। আপনি বল করবেন আর আমি ক্রিস গেলের মতো ছক্কা আঁকাবো, ঠিক আছে? আমি বুঝলাম, আপনার খেলতে অনেক ভালো লাগে তাই না? হ্যাঁ, খুব পছন্দ, আমি খেলতে খুব ভালোবাসি। তাহলে আপনি বল করেন আর আমি ছক্কা আঁকাই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওই থাম, আম্পায়ার ছাড়া খেলা শুরু করেছিস? আরে রায়ন ভাই, আপনি নূপুর তুমি না বলে তোমার হাজবেন্ড অফিসে গেছে। আজকে তোর আমি বাটে পাইছি, তুই আমার বউরে ডিস্টার্ব করিস, তোর এত বড় সাহস! তোর তো এই বস। আরে আপনি এগুলো কি করছেন? আপনি আমার বাসায় ঢুকে আমার হাজবেন্ডের গায়ে কেন হাত তুলছেন? চুপ করেন ভাবি, এখন আমি বলবো আর আপনারা শুধু শুনবেন। মানে? এই, আমি তোর স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছি, কোনো জোর দিয়েছি বলে তোর বিবেকে বেঁধেছে তাই না? কিন্তু তোর বিবেক মনুষ্যত্ববোধ সেদিন কোথায় ছিল, যেদিন তুই রাস্তায় আমার বউয়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, ইপটিজিং করেছিস? আরে তুই তো শুধু আমার বউ না, এলাকার প্রত্যেকটা মেয়ের সাথে তুই অত্যাচার নির্যাতন করার চেষ্টা করিস, তাদের সাথে হয়রানি করিস। তোর মতো কিছু ছেলেদের জন্য সমাজে ধর্ষণ, ইপটিজিং বেড়ে গেছে। তুই তো মানুষ না রে, মানুষ নামের একজন অমানুষ। আর আপনার হাজবেন্ড আমার স্ত্রীর সাথে কি করেছে ভাবি জানেন? তাহলে শুনেন। দেখ 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 বন্ধু, তোর পাশের প্লেটে ভাবি না, ভাবি কিন্তু দেখতে সেই। থাম, আমার নজর অলরেডি ভাবির উপর আছে। কি বলিস? তুই বয় যাই। ভাবি দাঁড়ান। কি হয়েছে ভাইয়া, দাঁড়াইতে বললেন যে? ভাবি দাঁড়াইতে কইছি তো একটা কারণে, আপনাকে না আমার কি বলবো অনেক ভাল লাগে। ভাইয়া আপনি এসব কি বলতেছেন? আপনি জানেন না আমার হাজবেন্ড আছে, আমার বিয়ে হয়েছে। আরে তাতে কি হয়েছে, আপনি বিবাহিত, আমিও তো বিবাহিত। তো চলেন না একদিন যাই। পথ ছাড়েন। আরে ভাবি শোনেন না। ইস, বন্ধু আজকে মিস হয়ে গেল, তাও টেনশন করিস না,
লাইন একদিন না একদিন হবেই। তুই আয়। ভাবি, আপনার সাথে আমি এতদিন যা যা করেছি সব কিছু ছিল আমার নাটক। ভাবি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনার স্বামীকে জিজ্ঞেস করুন ও আমার স্ত্রীর সাথে কি করেছে। ভাবি, এই আমি এতক্ষণ ধরে যেগুলো শুনলাম এগুলো সব সত্যি, তাই না? তুই কি করে পারলি আমার সাথে এমনটা করতে? তোর একটা বড় লজ্জা লাগলো না? তোর ঘরে স্ত্রী রেখে তুই অন্য ফ্ল্যাটে অন্য একজনের বউকে ডিস্টার্ব করিস? এই, কিসের অভাব ছিল আমার, হ্যাঁ? যার জন্য তোর অন্য মহিলাদেরকে প্রয়োজন পড়ে। আমি তো তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার ভালোবাসার কি অপরাধ ছিল? আমি এতদিন ধরে একজন মানুষকে ভালোবেসে এসেছি আর সে আমাকে দিনের পর দিন ঠকিয়ে গেছে এভাবে। আর যাই হোক, তোর মতো শয়তান জানোয়ারের সাথে আমি একই ছাদের নিচে থাকতে পারবো না। তোর সংসারই আমি করব না। ভাই, আপনি আজকে আমার চোখটা খুলে দিয়েছেন। আজকে যদি আপনি আমাকে সত্যিটা না বলতেন না, আমি সারাটা জীবন ধরে ওকে অন্ধের মতো বিশ্বাস করে যেতাম। আপনাকে আমি কি বলে ধন্যবাদ দিব আমি বুঝতে পারছি না। তবে আপনি আজকে আমার যে উপকারটা করলেন আমার সারা জীবন মনে থাকবে। আমি আজকে এই মুহূর্তে তোর বাসা থেকে চলে যাচ্ছি। তুই জীবনে আমার সাথে যোগাযোগ করার কোনো চেষ্টাও করবি না। কিরে জানোয়ার, দেখলি বাপ বাপকেও ছাড়ে না। এখন থেকে ভালো মানুষ হওয়ার চেষ্টা কর। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড।